একাডেমিক অ্যাসোসিয়েশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেল WBCS প্ল্যানারে আপনাদের স্বাগত। এর আগেই আপনারা এই চ্যানেলে ইন্ডিয়ান ইকোনমির ওপর এবং কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর অলরেডি ভিডিও পেয়েছেন। এখন আমাদের নতুন ভিডিও অ্যাডভেন্ট অফ ইউরোপিয়ানস, যেটা মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রির একটা প্রথম অংশ। তো আজকে আমরা আলোচনা করব এই অ্যাডভেন্ট অফ ইউরোপিয়ানসের 25টা MCQ। এই সিরিজটা এবার থেকে কন্টিনিউ থাকবে। চলুন দেখা যাক প্রথম কোয়েশ্চেন। আচ্ছা, এই সিরিজটা প্রেজেন্ট করছে আমার নাম মোহাম্মদ রিয়াজ হোসেন, বায়োটেকনোলজিতে MSc, মাইক্রোবায়োলজিতে BSc আর ম্যাথ আর রিজনিংয়ে একাডেমিক অ্যাসোসিয়েশনের ফ্যাকাল্টি। চলুন শুরু করা যাক। তাহলে আমাদের প্রথম কোয়েশ্চেন, যেটা WBCS প্রি 2020-তে এসছে, যে ইংলিশরা প্রথম কোথায় তাদের ফার্স্ট ফ্যাক্টরি এস্টাবলিশ করে। তো এর রাইট অ্যান্সার হচ্ছে সুরাট। কবে করে? 1612 সালে করে। কার লিডারশিপে করে? থমাস হকিন্স, ক্যাপ্টেন থমাস হকিন্সের লিডারশিপে। থমাস রো। থমাস রোয়ের লিডারশিপে 1612 সালে প্রথম ফ্যাক্টরি সুরাটে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এস্টাবলিশ করা হয়। নেক্সট কোয়েশ্চেন, ভাস্কো দা গামা কবে কালিকটে আসেন? ভাস্কো দা গামা কালিকটে আসেন 1498 সালে। তাকে রিসিভ করেন ওখানকার লোকাল রুলার, তাকে বলা হয় জামোরিন। তাহলে এর সঠিক উত্তর হলো জামোরিন। তো কালিকট এখন বর্তমান নাম কি? কালিকটের বর্তমান নাম কোজিকোড়ে। কোজিকোড়ে কোথায় অবস্থিত? কোজিকোড়ে এখন কেরালাতে অবস্থিত। নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, ফার্স্ট ইউরোপিয়ানস টু কাম ইন ইন্ডিয়া। তাহলে ফার্স্ট ইউরোপিয়ানস হচ্ছে পর্তুগিজ। যদি অর্ডার লিখতে বলে তাহলে ফার্স্টে পর্তুগিজ, তারপর হচ্ছে ডাচ, তারপর ইংলিশ, তারপর ড্যান্স, আর সবার লাস্ট হচ্ছে ফ্রেঞ্চ। তাহলে এইটা হলো অর্ডার: পর্তুগিজ, ডাচ, ইংলিশ, ডেন্স, ফ্রেঞ্চ। নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, হুগলিকে কোন ইউরোপিয়ান পাওয়ার অ্যাজ এ পাইরেসি বেস হিসাবে ব্যবহার করতো? হুগলিকে কোন ইউরোপিয়ান পাওয়ার অ্যাজ এ পাইরেসি বেস ইউজ করতো? এটা হচ্ছে পর্তুগিজ। ছোট করে বলে রাখি, ফ্রেঞ্চের ছিল চন্দননগর, ড্যানিশদের ছিল শ্রীরামপুর, ব্রিটিশদের ছিল ব্যান্ডেল। নেক্সট কোয়েশ্চেন, ব্লু ওয়াটার পলিসি কার? ব্লু ওয়াটার পলিসি হচ্ছে আলমাইডা কে ছিলেন? আলমাইডা ছিলেন ফার্স্ট পর্তুগিজ গভর্নর ইন ইন্ডিয়া। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, লাস্ট প্রি ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়াতে লাস্ট কোন ইউরোপিয়ান পাওয়ার আসে? তাহলে একটু আগে বললাম লাস্ট ইউরোপিয়ান পাওয়ার হলো ফ্রেঞ্চরা ভারতবর্ষে লাস্ট আসেন। নেক্সট কোয়েশ্চেন, ফার্স্ট কোম্পানি যেটা জয়েন্ট স্টক কোম্পানি হিসাবে ট্রেড শুরু করেছিল, তাহলে এটা হচ্ছে ডাচ হলো প্রথম কোম্পানি যেটা জয়েন্ট স্টক কোম্পানি হিসাবে চালু হয়েছিল। এটা এস্টাবলিশড হয়েছিল, ডাচ কোম্পানি এস্টাবলিশড হয়েছিল 1602 সালে। আচ্ছা, এদের ফার্স্ট ফ্যাক্টরি ছিল বর্তমানে যেটাকে মাছলিপট্টনম বলে, তাহলে জয়েন্ট স্টক কোম্পানি ডাচ কোম্পানি কবে এস্টাবলিশ হয়েছিল? 1602 সালে। ভারতবর্ষে ফার্স্ট ফ্যাক্টরি কোটায় সেট আপ করেছিল? সেটা হচ্ছে মাছলিপট্টনম। নেক্সট। আচ্ছা, ভারতবর্ষের এম্পায়ার কে ছিলেন যখন লন্ডনে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্থাপিত হয়? ভারতবর্ষের এম্পায়ার কে ছিলেন যখন লন্ডনে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্থাপিত হয়? তাহলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্থাপিত হয় 1600 সালে। কে চার্টারটা ইস্যু করেছিলেন? কুইন এলিজাবেথ চার্টার দিয়েছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে। আর ভারতবর্ষে তখন 1600 সালে কোন মুঘল এম্পায়ার ছিলেন? 1600 সালে ছিলেন আকবর। নেক্সট কোয়েশ্চেন,
ফার্স্ট ফ্যাক্টরি, ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম ফার্স্ট ফ্যাক্টরি কোন মুঘল এম্পায়ার আমলে করে? তাহলে আকবরের টাইমে এস্টাবলিশ হয়েছিল লন্ডনে, আকবরের টাইমে এস্টাবলিশ হয়েছিল লন্ডনে। তাহলে আকবরের পরে কি ছিল? আকবরের পরে ছিল জাহাঙ্গীর, আকবরের পরে ছিল জাহাঙ্গীর। তাহলে জাহাঙ্গীরের আমলে প্রথম সুরাতে প্রথম ফ্যাক্টরি ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্থাপিত করে। তাহলে এখানে সঠিক উত্তর হলো জাহাঙ্গীর। নেক্সট, ফার্স্ট কার্নাটিক ওয়ারের কারণ কি ছিল? ইমিডিয়েট কজ। ফার্স্ট কার্নাটিক ওয়ারের ইমিডিয়েট কজ, তাহলে ফার্স্ট কার্নাটিক ওয়ারের ইমিডিয়েট কজ ছিল অস্ট্রিয়ান ওয়ার অফ সাকসেশন। অস্ট্রিয়াতে একটা সাকসেশনের ওয়ার দেখা দিয়েছিল, তার ভিত্তিতে ভারতবর্ষে প্রথম কার্নাটিক ওয়ারের সূচনা হয়। তাহলে তিনটে কার্নাটিক ওয়ার হয়েছিল। ফার্স্ট কার্নাটিক ওয়ার হয়েছিল 1744 থেকে 1748, ফার্স্ট কার্নাটিক ওয়ার। সেকেন্ড কার্নাটিক ওয়ার এক বছর পরেই শুরু হয়েছিল, 1749 থেকে 1754। আর থার্ড কার্নাটিক ওয়ার শুরু হয়েছিল 1759 থেকে 1763। তাহলে তিনখানা কার্নাটিক ওয়ার ভারতবর্ষে হয়েছিল, তার সময়কালগুলো ছিল এইটা। নেক্সট, ভাস্কো দা গামা প্রথম কবে ভারতবর্ষে আসেন? 1498 সালে, একটু আগে বলে দিয়েছি, WBCS প্রি 2019-এর কোয়েশ্চেন। নেক্সট, আচ্ছা, পর্তুগিজ পাওয়ার কোনটা ছিল? নিচের চারটে অপশনের মধ্যে পর্তুগিজ পাওয়ার কোনটা ছিল? কবে এসে? WBCS 2014-তে এসেছিল। তাহলে আমরা জানি গোয়া পর্তুগিজ পাওয়ার ছিল। গোয়া 1961 সালে, গোয়া 1961 সাল অব্দি, গোয়া 1961 সাল অব্দি পর্তুগিজদের আন্ডারে ছিল। তো অপারেশন বিজয়, অপারেশন বিজয়ের মাধ্যমে ভারতীয় আর্মি পর্তুগিজের হাত থেকে গোয়াকে লিবারেট করে। তাই জন্য এটাকে, মানে এই অপারেশনের নাম ছিল অপারেশন বিজয়। কবে হয়েছিল? 1961 সালে হয়েছিল। তার মানে স্বাধীন, এই কোশ্চেনটাও আসে যে স্বাধীনতার পরেও কোন ইউরোপীয় শক্তি ভারতবর্ষে তাদের টেরিটরি ধরে রেখেছিল? স্বাধীনতার পরেও কোন ইউরোপীয় শক্তি ভারতবর্ষে তাদের টেরিটরি ধরে রেখেছিল? তাহলে হচ্ছে পর্তুগিজ। কি ছিল? গোয়া ছিল। কবে লিবারেট হলো? 1961 সালে। কোন অপারেশনের মাধ্যমে? অপারেশন বিজয়ের মাধ্যমে। নেক্সট, আচ্ছা, বেঙ্গলে ডাচরা কোথায় ফ্যাক্টরি করেছিল? বেঙ্গলে ডাচরা কোথায় ফ্যাক্টরি এস্টাবলিশ করেছিল? তাহলে বেঙ্গলে করেছিল চিনসুরা। ব্যান্ডেল ছিল ব্রিটিশ, বিবি। ব্যান্ডেল ছিল ব্রিটিশ, চিনসুরা ছিল ডাচ, সিডি। হুগলি ছিল পর্তুগিজ, এইচপি ল্যাপটপ হয়। শ্রীরামপুর ছিল ড্যান্স, শ্রীরামপুর ছিল ড্যান্স। তাহলে এইভাবে আমাদের মনে রাখতে হবে, এইচপি ল্যাপটপ, এইচ ফর হুগলি, পি ফর পর্তুগিজ, সিডি পরপর আসে, সি এর চিনসুরা, ডি এর হচ্ছে ডাচ, বিবি ব্যান্ডেল ব্রিটিশ। নেক্সট, আচ্ছা, ফাউন্ডার অফ ফ্রেঞ্চ কোম্পানি ইন ইন্ডিয়া, কাকে কনসিডার করা হয় ফাউন্ডার অফ ফ্রেঞ্চ ইন্ডিয়া হিসাবে? তাহলে ফাউন্ডার অফ ফ্রেঞ্চ কোম্পানি ইন ইন্ডিয়া হচ্ছে কোলবার্ট। কোলবার্ট কে ছিলেন? ফ্রান্সের মিনিস্টার ছিলেন। কোলবার্ট কে ছিলেন? ফ্রান্সের মিনিস্টার ছিলেন, ফ্রান্সের মিনিস্টার ছিলেন। কিং কি ছিলেন? এই কোশ্চেনটা অনেকবার আসে। যখন ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্থাপিত তখন কিং কে ছিলেন? তাহলে কিং ছিলেন লুইস XIV, লুইস 15 বা পঞ্চদশ লুইস। আর কবে কবে স্থাপিত হয়? কবে স্থাপিত হয়? স্থাপিত হয় হচ্ছে 1664 সালে। স্থাপিত হয় হচ্ছে 1664 সালে। তাহলে ফ্রেঞ্চ কোম্পানি ইন ইন্ডিয়া কবে স্থাপিত হয়? 1664 সালে। নেক্সট কোয়েশ্চেন, আচ্ছা, প্রথম কোন ইউরোপিয়ান ভারতীয় প্রিন্সেসদের মধ্যে, মানে আন্তরিক ঝামেলায় ও আভ্যন্তরীণ ঝামেলায় অংশগ্রহণ নিতে শুরু করেছিলেন? ভারতীয় রাজাদের আভ্যন্তরীণ ঝামেলার মধ্যে কোন ইউরোপীয় বা কোন ইউরোপিয়ান প্রথম নাক গলাতে শুরু করেছিলেন সোজা ভাষায়? তাহলে এটা হলো ডুপ্লেক্স। ডুপ্লেক্স কে ছিলেন? ডুপ্লেক্স ছিলেন ফ্রেঞ্চ গভর্নর, সরি, ডুপ্লেক্স ছিলেন ফ্রেঞ্চ গভর্নর। ইনি প্রথম অন্তর্দেশীয় রাজাদের আভ্যন্তরীণ ঝামেলার মধ্যে নাক গলাতে শুরু করেন। ওনার উদ্দেশ্য কি ছিল? এই ঝামেলার মাধ্যমে নিজেকে গলিয়ে টেরিটরিকে বাড়ানো, ইন্ডিয়াতে ফ্রেঞ্চের টেরিটরিকে বাড়ানো। এই উদ্দেশ্য নিয়েই উনি এই জিনিসগুলো শুরু করেছিলেন। নেক্সট, আচ্ছা, কোন
ব্রিটিশ গভর্নর, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোন ব্রিটিশ গভর্নরকে ঔরঙ্গজেব ভারতবর্ষ থেকে বিতাড়িত করেছিলেন? কোন ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্রিটিশ গভর্নরকে ঔরঙ্গজেব ভারতবর্ষ থেকে বিতাড়িত করেছিলেন? এটা উত্তর হচ্ছে জন চাইল্ড। কেন জন চাইল্ড? কারণ ইনি সুরাটকে ডিক্লেয়ার করেছিলেন সুরাট অ্যাজ এ পার্ট অফ ব্রিটিশ টেরিটরি। ঔরঙ্গজেবের আমলেই জন চাইল্ড ব্রিটিশ টেরিটরি। ঔরঙ্গজেবের আমলে জন চাইল্ড সুরাটকে ব্রিটিশ শাসনের একটা অংশ বলে ডিক্লেয়ার করেছিলেন। সেই কারণে ঔরঙ্গজেবের সাথে স্যার জন চাইল্ডের একটা ঝামেলা হয় বা যুদ্ধ হয়, তার ফলেই সেইখানে যুদ্ধে জন চাইল্ড হেরে যান। হেরে যাওয়ার ফলে ঔরঙ্গজেব তখন তাকে ভারতবর্ষ থেকে বিতাড়িত করেন। নেক্সট, আচ্ছা, এইটা হয়েছিল 1698 সালে। এই যুদ্ধটা হয়েছিল 1698 সালে। এই যুদ্ধটা হয়েছিল 1698 সালে। নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, বোম্বে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বোম্বে কার থেকে পান? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বোম্বে কার থেকে পান? তা বোম্বে পান পর্তুগিজের থেকে। পর্তুগিজরা বোম্বে অ্যাজ এ লিজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দিয়েছিলেন। ঠিক আছে, পর্তুগিজরা বোম্বে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে অ্যাজ এ লিজ দিয়েছিলেন। ট্রিটি অফ প্যারিস, ট্রিটি অফ প্যারিস হচ্ছে থার্ড অ্যাংলো ফ্রেঞ্চ ওয়ার। তাহলে ফার্স্ট অ্যাংলো ফ্রেঞ্চ ওয়ারে যে ট্রিটিটা হয়েছিল তার নাম অ্যাক্সলা স্যাপেল। অ্যাক্সলা স্যাপেল। সেকেন্ড এরটা অতটা ইম্পর্টেন্ট নয়, থার্ড এরটা হয়েছিল ট্রিটি অফ প্যারিস। থার্ড এরটা হয়েছিল ট্রিটি অফ প্যারিস। এই থার্ড যুদ্ধেরই একটা পার্ট হলো ওয়ান্ডিওয়াস, ব্যাটেল অফ ওয়ান্ডিওয়াস। ওয়ান্ডিওয়াস ব্যাটেল, এইটা অনেক সময় দেয়। ওয়ান্ডিওয়াস ব্যাটেল কাদের মধ্যে হয়েছিল? তাহলে কাদের মধ্যে হয়েছিল বলতে ইংলিশ আর ফ্রেঞ্চদের মধ্যে হয়েছিল। কোন যুদ্ধের অংশ? থার্ড অ্যাংলো ফ্রেঞ্চ রাইভালরির অংশ। নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, নিচের কোনটা একটা ফ্রেঞ্চ সেটেলমেন্ট নয়? নট এ ফ্রেঞ্চ সেটেলমেন্ট। আমরা একটু আগে দেখলাম গোয়া। গোয়া হলো পর্তুগিজদের সেটেলমেন্ট। গোয়া হলো পর্তুগিজদের সেটেলমেন্ট। আচ্ছা, অ্যাডমিনিস্ট্রেশন অফ ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে শেষ হয়? ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কবে অবসান ঘটে? তাহলে এটা হচ্ছে ফার্স্ট, মানে 1858 ফার্স্ট নভেম্বর। 1858 ফার্স্ট নভেম্বর। এই পুরো জিনিসটা যার মাধ্যমে অবসান ঘটানো হয়েছিল তাকে বলা হয় মহারানীর ঘোষণাপত্র বা কুইন্স প্রোক্লামেশন। কুইন্স প্রোক্লামেশন। তাহলে ফার্স্ট নভেম্বর 1858 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে অবসান হয়। যে ঘোষণাপত্রের মাধ্যমে এটা অবসান ঘটানো হয়েছিল তাকে বলা হয় মহারানীর ঘোষণাপত্র, আর ইংরেজিতে বলে কুইন্স প্রোক্লামেশন। নেক্সট, হু ওয়াজ ফ্রান্সিসকো ডে আলমেইডা? ফ্রান্সিসকো ডে আলমেইডা কে ছিলেন? ফ্রান্সিসকো ডে আলমেইডা ছিলেন পর্তুগিজ ভাইসরয় অফ ইন্ডিয়া। ফার্স্ট পর্তুগিজ ভাইসরয় অফ ইন্ডিয়া। আচ্ছা, স্যার থমাস রো কার আমলে মুঘল কোর্টে রেগুলার অ্যাটেন্ডেন্ট, মানে রেগুলার ওনার যাওয়া আসা ছিল? মুঘল দরবারে স্যার থমাস রো রেগুলার যাওয়া আসা করতেন। ইনি কার সমসাময়িক ছিলেন? ইনি ছিলেন জাহাঙ্গীরের সমসাময়িক। এই কারণে জাহাঙ্গীর থমাস রোকে ইংলিশ খান উপাধি দিয়েছিলেন। ইংলিশ খান, ইংলিশ খান টাইটেল দিয়েছিলেন। তাহলে ইংলিশ খান কাকে বলা হতো? থমাস রোকে বলা হতো। কে এই টাইটেলটা দিয়েছিলেন? জাহাঙ্গীর দিয়েছিলেন। মুঘল এম্পারার, কোন মুঘল এম্পারার একটা ফরমান জারি করেছিলেন ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির উদ্দেশ্যে? একটা ফরমান জারি করেছিলেন, এটা আমরা সবাই জানি, ফারুকসিয়ার। কবে করেছিলেন? 1717 সালে। এটাকে বলা হয় ফারুকসিয়ার ফরমান। এর ব্যাকগ্রাউন্ড হিসেবে বলা যেতে পারে যে কেন ফারুকসিয়ার হঠাৎ করে ইংলিশদের দিলেন। কেন ফারুকসিয়ার হঠাৎ করে ইংলিশদের দিলেন? কারণ এইখানে একজন ডাক্তার ছিলেন, উইলিয়াম হ্যামিল্টন নামক ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন ডাক্তার ছিলেন। এই ডাক্তার কিওর করে দিয়েছিলেন ফারুকসিয়ারকে। ফারুকসিয়ারকে একটা ডিজিজ থেকে সারিয়ে তুলেছিলেন। সেই কারণে খুশি হয়ে ফারুকসিয়ার এই ফরমানটা জারি করেছিলেন। সেই কারণে খুশি হয়ে ফারুকসিয়ার এই ফরমানটা জারি করেছিলেন। নেক্সট, আচ্ছা, ফার্স্ট ফোর্ট কনস্ট্রাক্টেড বাই ব্রিটিশ ইন ইন্ডিয়া। তাহলে এটা হচ্ছে মাদ্রাজে করেছিলেন। ফোর্টটার নাম কি ছিল? ফোর্টটার নাম ছিল সেন্ট জর্জ। ফোর্টটার নাম ছিল সেন্ট জর্জ। কবে করেছিলেন? 1640 সালে। কোথায় করেছিলেন? মাদ্রাজে করেছিলেন। নেক্সট, ফার্স্ট ইংলিশ শিপ টু কেম টু ইন্ডিয়া। ফার্স্ট ইংলিশ শিপ টু কেম টু ইন্ডিয়া, তাহলে এটা হলো রেড ড্রাগন। এইখানে একটা যুদ্ধ হয়েছিল, ব্যাটেল
অফ ব্যাটেল অফ সোয়ালি কবে হয়েছিল? 1612 সালে হয়েছিল। এই যুদ্ধে কি হয়েছিল? এই যুদ্ধে এই রেড ড্রাগন জাহাজটা দুখানা পর্তুগিজ শিপকে ডিস্ট্রয় করেছিল। আর এই যুদ্ধটা কোথায় হয়েছিল? এই যুদ্ধটা সুরাট কোস্টে হয়েছিল। তাহলে প্রথম জাহাজ যেটা ইন্ডিয়াতে এসেছিল সেটা হচ্ছে রেড ড্রাগন। কেন? সুরাট কোস্টে 1612 সালে ব্যাটেল অফ সোয়ালি বা সোয়ালির যুদ্ধ হয়েছিল। এই সোয়ালির যুদ্ধে এই রেড ড্রাগন দুখানা পর্তুগিজ শিপকে ধ্বংস করেছিল। সেই কারণে রেড ড্রাগন হলো প্রথম জাহাজ যেটা ভারতবর্ষে এসেছিল। তো আশা করি আমাদের 25টা কোশ্চেন শেষ হলো। আশা করি এই সেশনটা আপনাদের ভালো লেগেছে। আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন, যাতে পরবর্তীকালে আমরা এরকম আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি।